আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা করছিলাম 9.1 সেইখান থেকে আমরা আজকে ২ টা প্রবলেম ১২ এবং ১৩ এই ২ টা প্রবলেম আজকে সলভ করব। তো ১ম এ শুরু করি আমাদের ১২ নম্বর প্রমাণটা যে এখান থেকে আমাদের 2 sec স্কয়ারে এখান থেকেও আমাদের শিখছেন 2 sec স্কয়ারে প্রমাণ করতে হবে। ২ টা সেম ক্যাটেগরির প্রমাণ আমরা জাস্ট এখানে লসাগু করব। তো লেফট হ্যান্ড সাইডে এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে হচ্ছে cosec A ডিভাইডেড বাই cosec A মাইনাস 1 প্লাস cosec A ডিভাইডেড বাই cosec A প্লাস 1। তো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি cosec A মাইনাস 1 cosec A প্লাস 1, তো এটা লসাগু হচ্ছে cosec A মাইনাস 1 ইন্টু cosec A প্লাস 1, এটা হচ্ছে আমাদের লসাগু। এখন এইটাকে যে এটা কাটাকাটি চলে গেলে এখানে cosec A প্লাস 1 থাকে, তো এখানে থাকলো cosec A cosec A প্লাস 1 আর এখানে হচ্ছে cosec দ্বারা গুণ হবে। তাহলে সামনে চলে আসলো একটা cosec A প্লাস ঠিক সেম ভাবে এই যে প্লাস 1 এই যে প্লাস 1 এই পার্টটুক কাটা গেলে এই যে এই পার্টটুক থাকে, তাহলে এইটার সাথে আমাদের এই যে cosec এ গুণ হবে। তো এখানে চলে আসবে cosec A ইনটু cosec এর মাইনাস 1, এটা দ্বারা আমরা cosec A কে গুণ করলাম। তো নিচে যদি আমরা খেয়াল করি a মাইনাস বি, এটাকে আমরা a বিবেচনা করলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে চলে আসবে কোসেক স্কোয়ার a মাইনাস হচ্ছে 1। আর এখানে যদি আমরা একটু খেয়াল করি আমরা জাস্ট কোসেক a ইন্টু কোসেক a মানে হচ্ছে কোসেক স্কোয়ার a, তারপর হচ্ছে প্লাস 1 এর সাথে গুণ করলে এখানে হবে কোসেক a, এখানে আছে প্লাস কোসেকের সাথে কোসেকে গুণ করলে হবে কোসেক স্কোয়ার এ, আর এখানে যে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাস 1 এর সাথে কোসেক কে গুণ করলে কোসেক এ। এখন এই যে প্লাস কোসেক এ আর মাইনাস কোসেক এ কাটা, আর এখানে আছে কোসেক স্কোয়ারে কোসেক স্কোয়ারে, তাহলে এখানে চলে আসবে 2 কোসেক স্কোয়ার এ। আর এখানে আমরা যদি একটু খেয়াল করি যে কোসেক স্কোয়ার এ মাইনাস হচ্ছে 1, তো কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এটার মানে হচ্ছে সেক স্কোয়ার কট স্কোয়ার এ। কোসেক স্কয়ার এ মাইনাস 1 মানে হচ্ছে কট স্কয়ার এ। তো এখানে 2 থাকলো। এই যে কোসেক, এই কোসেক মানে হচ্ছে 1 বাই সাইন স্কয়ার এ, আর এটা যদি কট স্কয়ার এর নিচে আসে, তো এই কট স্কয়ার এ মানে আমরা কি জানি? এটা মানে কট মানে আমরা জানি হচ্ছে সাইন সরি কস ডিভাইডেড বাই হচ্ছে সাইন। এরকম চলে আসবে। তো এটা যেহেতু নিচে আছে, নিচেরটাকে যদি আমরা উপরে গুণ করে দেই, তাহলে এই যে সাইন যেহেতু নিচে থাকার কথা সেটা চলে যাবে উপরে। এই যে সাইন স্কোয়ারে আর কজ উপরে থাকার কথা সেটা চলে আসবে নিচে, তাহলে কজ স্কোয়ারে। তাহলে এখানে যে সাইন স্কোয়ারে কাটা চলে যাবে, আর হচ্ছে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ারে। 1 ডিভাইডেড বাই কজ মানে কি? সেক, তাহলে এখানে চলে আসবে সেক স্কোয়ারে। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড চলে গেল। তো এরপরে আসি আমাদের ঠিক সেম ক্যাটাগরির আরেকটা প্রমাণ লেফট হ্যান্ড সাইড। এখানেও আমরা ঠিক সেম ভাবে লসাগু করব যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। এখানেও আমরা আগের মতো এই যে এইটার মতোই আমরা লসাগু করব। লসাগু কি 1 প্লাস সাইন এ ইনটু হচ্ছে 1 মাইনাস সাইন এ। তো এখানে কি থাকবে? প্লাস এটার কাটাকাটি চলে গেলে এই যে এটা থাকবে। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে 1 মাইনাস সাইন এ হবে। তারপরে হচ্ছে প্লাস মাইনাসের মাইনাসটা কাটাকাটি চলে গেলে এটা থাকবে শুধু। তাহলে এইটার সাথে 1 গুণ করলে এটা হবে 1 প্লাস সাইন এ। এখন যদি আমরা খেয়াল করি যে সাইনে কাটা 1 আর 1 গুণ করলে হবে 2, যোগ করলে হবে 2, আর 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ মানে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সরি সাইন স্কয়ার b স্কয়ার এ। এখন এই যে 1 এর উপর স্কয়ার দিলেও চলে না দিলেও চলে। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার এ মানে কি? কজ স্কোয়ারে। আর এখানে এইটার মানে কি 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ারে। তাহলে 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ মানে কি সেক স্কোয়ার এ। মানে এই যে কি কি চেঞ্জ হইলো, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কজ স্কোয়ার এ। আমরা তো জানি যে কজ স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ফর্মুলা একটা, এটা হচ্ছে একটা ফর্মুলা। তারপরে যে কজ, এটা তো কজ স্কোয়ার এ চলে আসলো। এখন 1 বাই কজ, এটা মানে আমরা কি জানি? 1 বাই কজ মানে আমরা জানি হচ্ছে সেক এ, এটা আমরা জানি। তো সেখান থেকে যে এটা চলে আসছে, যেহেতু এখানে একটা স্কোয়ার আছে এর জন্য এখানে স্কোয়ার চলে আসলো। তার মানে কি এটা 2 সেক স্কোয়ার এ চলে আসলো। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। তো ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো এই ছিল আমাদের আজকের প্রবলেম গুলা। তো সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু প্রবলেম সলভ করব। তো আসসালামু আলাইকুম।